একজন নারীর কারণে 3জন পুরুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা জানি কোন নারীর কারণে কোন পুরুষগুলো জাহান্নামে যাবে। নাম্বার 1, যেই পুরুষের স্ত্রী, যে স্বামীর স্ত্রী পর্দা করে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, বেপরদায় চলাফেরা করে, অন্য পুরুষদেরকে সাজগুজ করে, মাথার চুল অঙ্গ প্রত্যঙ্গ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখায়, ওই পুরুষ তার স্ত্রীর কারণে ওই স্বামী জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। নাম্বার 2, যেই বাবার কন্যা সন্তান, মেয়ে সন্তান পর্দা করে না, রাস্তায় পুরুষের কাপড় পরে, পুরুষের বেশ ধারণ করে, নারী হওয়ার পরেও পুরুষের মতন সাজগোজ করে রাস্তায় বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবাকে কিয়ামতের দিন তার কন্যার জন্য, তার মেয়ে সন্তানের জন্য জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। নাম্বার 3, ওই ভাই, ওই বোনের কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবে, যেই বোন উপযুক্ত হওয়ার পরেও রাস্তার মধ্যে বেপরোয়াভাবে বের হয়, পর্দা না করে, অঙ্গ প্রত্যঙ্গ অশ্লীলতা ছড়ায়, মানুষদেরকে দেখায়, যুবকদেরকে আকৃষ্ট করে, আর তার ভাই দেখার পরেও যে বোনকে বাধা না দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ভাইকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, অবশ্যই যাদের ঘরে বোন আছে, ভাই হিসাবে কর্তব্য, সে যদি উপযুক্ত হয়, সে যদি সাবালিকা হয়, তাহলে তাকে পর্দার কথা বলা। যাদের ঘরে সন্তান আছে, কন্যা সন্তান, বাবা হিসাবে তাদেরকে পর্দার ভিতরে রাখা, পর্দার কথা বলা। এমনকি যাদের স্ত্রী আছে, স্বামী হওয়ার পরেও ওই স্ত্রীদেরকে পর্দার কথা বলা। আজকের এই 3 শ্রেণীর মানুষ যারা আছে, তারা যদি তাদেরকে পর্দার কথা না বলে, তাদেরকে যদি গাইড না দেয়, তাহলে কিয়ামতের দিন এমনও হতে পারে ওই নারীদের কারণে আপনার ঠিকানা জাহান্নাম হবে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান দিয়েছে, ওই বিধিবিধান মেনে চলি। যদি চলেন, তাহলে আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার কন্যার জন্য, আপনার পরিবার পরিজনের জন্য অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনেক সুন্দর পুরস্কার রেখে দিয়েছে, যা আপনার এই দুনিয়ার চোখে দেখা হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল দিনী ভাই এবং বোনকে, বিশেষ করে যারা মা বোন রয়েছে, তাদেরকে সুন্দরভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, ওইভাবে পর্দা করে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।